আরেকটি বিশ্বকাপ, আরেকবার হতাশার গল্প লিখল ব্রাজিল। যে হেক্সা মিশনের অভিযানে বিশ্বকাপে এসেছিল, সেই মিশন যেন উল্টো রথে হেঁটেছে। নিউ জার্সির মাঠে নরওয়ের বিপক্ষে 1-2 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল 5 বারের চ্যাম্পিয়নরা। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ভর করে শেষ 8-এ পা রাখল নরওয়ে। কিন্তু পরিসংখ্যান আর ম্যাচের গতি প্রকৃতি বলছে প্রতিপক্ষের কৃতিত্ব যেমন আছে, এই বিদায়ের পেছনে ব্রাজিলের নিজেদের ভুলও নেহাত কম নয়। কি সেসব ভুল, চলুন দেখে নেওয়া যাক। রক্ষণাত্মক মানসিকতা। প্রায় পুরো ম্যাচে ব্রাজিল রক্ষণাত্মক ঢঙে খেলেছে। বল দখলে এগিয়ে থাকা নরওয়েকে চাপে না ফেলে পাল্টা আক্রমণের অপেক্ষায় থেকেছে। এই কৌশল একেবারেই কার্যকর হয়নি, বরং দলটিকে সারাক্ষণ প্রতিক্রিয়াশীল অবস্থানে ঠেলে দিয়েছে। কার্লো আনচেলত্তির অধীনে যে সাহসী আক্রমণাত্মক ব্রাজিলের প্রত্যাশা ছিল, মাঠে তার ছিটে ফোটাও দেখা যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পেনাল্টি নষ্ট করার মাসুল। ম্যাচের প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস, যিনি স্টার্টার স্টেপ রান আপ নিয়ে শট নেন এবং নরওয়ের গোলরক্ষক ইউরিয়ান নাইল্যান্ডকে হার মানাতে পারেননি। 1986 সালের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান বিশ্বকাপে পেনাল্টি মিস করলেন, যা বলে দেয় চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যে দলটির ঘাটতি এখনো কাটেনি। তারুণ্য নির্ভর আক্রমণে ধারণা থাকা। বদলি হিসেবে নেমে এন্দ্রিক একটা সহজ সুযোগ পেয়েও বল বাইরে মেরেছেন, যা ম্যাচের ভাগ্যই বদলে দিতে পারত। ভিনি জুনিয়র মাঝে মধ্যে ঝলক দেখালেও শেষ মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। হল্যান্ডকে মার্কিং করতে ব্যর্থতা। নরওয়ের 2টি গোলই এসেছে হল্যান্ডের পা এবং মাথা থেকে। একবার ফাঁকায় দাঁড়িয়ে বল জালে জড়িয়েছেন, আরেকবার হেডে। 2 ক্ষেত্রেই ব্রাজিলের রক্ষণভাগ তাকে ঠিক মতো নজরে রাখতে ব্যর্থ হয়েছে। চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তার অভাব। শেষ দিকে দেরিতে পাওয়া পেনাল্টি থেকে নেইমারের গোল সমতায় ফেরানোর আশা জাগালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো ম্যাচে ব্রাজিলের শরীরী ভাষায় ছিল দ্বিধা আর অস্বস্তি। বড় মঞ্চে চাপ সামলানোর যে মানসিক দৃঢ়তা দরকার হয়, কাতার বিশ্বকাপের পর এবারও তার ঘাটতি স্পষ্ট হলো। মাঝমাঠের ব্যর্থতা। ব্রাজিল এই ম্যাচে বলের দখল নিয়েছিল মোট 37% সময়। ম্যাচের নিয়ন্ত্রণও তাদের হাতে ছিল না একেবারেই। এমন পরিস্থিতিতে পড়ার পেছনে দায়ী ছিল তাদের মাঝমাঠ। কাসেমিরো আর ব্রুনো গিমারেসরা বল পেয়ে নিয়ন্ত্রণই নিতে পারেননি খেলা, যার খেসারত দিতে হয়েছে নরওয়ের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দিয়ে। নেইমারের অনুপস্থিতি। প্রশ্নটা উঠতেই পারে, নাম্বার 10 রোলে থাকা পাকেতা যখন ছিটকে গেলেন, তখন তো নেইমারকেই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ব্রাজিলের। সেই তাকেই কিনা বসিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি থাকলে আর যাই হোক, প্রথমার্ধের পেনাল্টিটা তো মিস নাও হতে পারত, আর সেটা হয়ে গেলেই তো স্কোর লাইন 2-2 হতে পারত, কিংবা কে জানে ম্যাচটা অন্যরকমও হতে পারত কিনা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।